আগের দিন কিছু বলেছিলাম যে যারা অ্যাকচুয়াল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের দিকে যেতে চায় তারা ইঞ্জিনিয়ারিং করতে পারে। মানে ইঞ্জিনিয়ারিং করতে গেলে এই পরীক্ষাটা তোমাকে দিতে হবে। একটা দুটো জিনিস রয়েছে, একটা WBJE ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, আর একটা রয়েছে নিট। নিটটা কি? এটা হচ্ছে ডাক্তারের লেভেলে। যারা ডাক্তার হতে চাও তারা এই দিকে যেতে পারো। NDA যেমন কারা যাবে? NDA ন্যাশনাল ডিফেন্স একাডেমি, যারা হচ্ছে সেনাবাহিনীতে যেতে চায়, আর্মিতে, হ্যাঁ, যারা হচ্ছে সেনাবাহিনী বা আর্মিতে যেতে চায় তারা হচ্ছে এটাতে যেতে পারো, যে NDA-তে। আর এই JEE যেটা আছে, এইখানে JEE মেন হয় আর দুটো পরীক্ষা হবে। এই একটা পরীক্ষা JEE মেন আর একটা পরীক্ষা হয় JEE অ্যাডভান্স। এই পরীক্ষাটা গেলে তুমি এই দুটো পরীক্ষা দিলে IIT-তে যেতে পারবে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যেতে পারবে। নিট দিলে কোথায় যেতে পারবে তোমরা? ডাক্তারের দিকে যেতে পারবে। NDA-তে দিলে সেনাবাহিনী আর্মির দিকে যেতে পারবে। WBJE যেখানে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি আছে, তোমরা যাদবপুর ইউনিভার্সিটি ভর্তি হতে গেলে WBJE-তে ভালো র্যাঙ্ক করতে হবে। আচ্ছা, WBJE আর একটা আছে, যারা হচ্ছে ফার্মেসি করতে চায়, মানে ওষুধ দোকান, তারা করতে পারে, বা কোনো কোম্পানিতে কাজ করতে গেলে তারা WBJE করতে পারে। নাটা যেটা রয়েছে, ন্যাশনাল অ্যাপটিটিউড টেস্ট অফ ইন আর্কিটেকচার, এইখানে কি হবে? এইটা হচ্ছে বিআর্ক করার জন্য। কি হয় বিআর্ককে? অ্যাকচুয়াল যেগুলো হচ্ছে ডিজাইনিং কাজ হয় না, কোনো এরম বিল্ডিং যে তৈরি হয়, তাদের যে ডিজাইন করবে, তারা নাটাতে প্রথমে পরীক্ষা দিয়ে পাস করে 5 বছরের জন্য বিআর্ক করতে পারে। যারা বিজ্ঞানী হতে চায় তারা হচ্ছে ইসরো। অ্যাকচুয়ালি আমরা সায়েন্স নিয়ে পড়বো কেন? ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এটা। যখন কোয়েশ্চেন মনে তৈরি হবে যে আমি কোন দিকে যাই, তোমার যদি পুরো রাস্তাটা জানা থাকে যে কোনখান থেকে কোনখানে যেতে হবে, তুমি তখন কি হবে, তোমার কাছে কোনো সমস্যা মনে হবে। কিন্তু তোমার যেন রাস্তা মনে নেই, কিছু দূর গিয়ে আবার জিজ্ঞাসা করতে হবে কি করব। তারপরে যদি পুরো ফুল রাস্তাটা তোমার কাছে ক্লিয়ার কাট থাকে যে এরপরে এইটা দিতে হবে, তারপরে এখানে যেতে হবে, তারপরে এখানে, তোমার কাছে পথটা ইজি হবে। আর যখন রাস্তাটা জানা থাকবে না, তখন প্রত্যেককে জিজ্ঞেস করতে হবে এই অবধি গিয়ে কী করব, তারপরে গিয়ে কী করব। তো ইসরো কী করবে? তারা বিজ্ঞানী হবে। বিজ্ঞানী যারা হতে চায়, সায়েন্টিস্ট যারা হতে চায়, তারা হচ্ছে ইসরোর দিকে যেতে পারবে। মানে এই পরীক্ষাটা দিতে হবে। এখানে IISER রয়েছে, যারা IIT বা নেক্সট টেস্ট ফর পিওর সায়েন্স অ্যান্ড ইনস্টিটিউট যেটা রয়েছে এগুলো সব বিজ্ঞানী। এইটা হচ্ছে পুরোটা বিজ্ঞানীর লাইনে। তাহলে এইটা যারা যাবে তারা ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে পারে। ইঞ্জিনিয়ারিং অনেকগুলো রয়েছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল। নিট যারা হবে, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, সেখানে হচ্ছে ডাক্তারি তোমরা যেতে পারবে। সেখানে NDA হবে, ন্যাশনাল ডিফেন্স একাডেমি, সেনাবাহিনী, আর্মি। WBJE হবে যারা আমাদের স্টেট লেভেলের ইঞ্জিনিয়ারিং কলেজ যেতে চায়। নাটা হচ্ছে ন্যাশনাল অ্যাপটিটিউড টেস্ট ইন আর্কিটেকচার, যারা হচ্ছে আর্কিটেক্ট, কোনো বিল্ডিংয়ের ডিজাইন কেমন হবে সেটুকু যেতে পারে। ইসরো হচ্ছে বিজ্ঞানী যারা হবে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে এইখানে যে আমরা এগুলো করছি, অ্যাকচুয়াল আমরা এটা শিখবো আগে, এটা জানবো কেন? আমি আজকের এই বোঝাচ্ছি, আমার অনেক স্টুডেন্ট তারা তো সব আসবে বলেছে, কি হলো জানি না, তাদেরকে এটা পছন্দ কি নয়, কি পছন্দ। আচ্ছা বিশ্বনাথ, তুমি একটু মাইকটা অফ করো। যখন প্রশ্ন বলবো তোমাকে করবো, তুমি তখন আমাকে রিপ্লাই দেবে, ঠিক আছে? তোমার নামটা কি ছিল যেন? প্রীতম, তাই তো? এম আই রাইট? তোমার নামটা কি ছিল? প্রীতম তো? বিশ্বনাথ শাসমল যিনি যে বলছো, মানে যে অ্যাকাউন্টটা রয়েছে, তোমার নামটা ছিল প্রীতম তো নাকি? হ্যাঁ স্যার, আমার নাম প্রীতম। আচ্ছা, ওকে, ঠিক আছে। প্রীতম, বিষয়টা আমরা আজকে করব কেন? মাইক অফ করে দাও, মাইকটা অফ করে দাও, দিলে আমি বলছি যে আজকে আমরা করব কেন। মনে করো যে এত কিছু স্যার বলছে কেন। 1 মিনিট আমি চেঞ্জ করে নিই কালিটা, তারপরে বলছি। মনে করো আমি এই পজিশনে রয়েছি, যাব আমি বিতে। অ্যাকচুয়াল কেন, কোথায়, এটা বিটা কি? হোয়াট ইজ ইউর গোল? GOAL, হোয়াট ইজ ইউর গোল? তুমি কি হতে চাও অ্যাকচুয়াল? যদি তুমি এখনো এসো কোথায়, তুমি এখনো আছো 11-এ, তোমার গোল হচ্ছে এইখানে। অ্যাকচুয়াল কী হতে চাও? ইঞ্জিনিয়ারিং হোক, কোনো বিষয় না, যা হতে চাইবে, তোমার পুরো লাইনটা জানতে হবে। কি কি এন্ট্রান্স এক্সাম দিতে হবে, এক্সামিনেশন, তোমাকে কি কি এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হবে, দিয়ে এই জায়গায় পৌঁছাতে হবে। কী কী কোর্স করতে হবে, তুমি এইখানে পৌঁছাতে হবে।
তো যেসব ছেলেগুলো আজকের ক্লাস করছে না, আমি অনেককে বলেছি, ঠিক আছে, তারা ভাবছে যে আজকের ক্লাসটা করব কেন। অ্যাকচুয়াল মনে করো তোমার বাড়ি থেকে বার হয়েছো, এইবারে মনে করো কলকাতাতে যাবে, কোনো একটা নির্দিষ্ট প্লেস, এই একটা প্লেসে যাবে, তুমি মাঝের জায়গা কিচ্ছু জানো না, তাহলে তোমার এইখান থেকে এইখানে গিয়ে ফের লোককে জিজ্ঞাসা করতে হবে, যে লোক এইখানে ফের জিজ্ঞাসা করতে হবে যে এইখানে যাব কিভাবে, তখন এ বলবে ফের এইখানে। তোমার কাছে ক্লিয়ার কাট কোনো পথ নেই। যখন আমরা পুরোপুরি জেনে যাব যে এইখান থেকে এইটাতে যাব, তারপরে এখান থেকে এটা, তারপরে আমাদের কাছে পুরো জিনিসটা জানা আছে কিভাবে যেতে হয়। আবার অনেক সময় কি হয়, এক তো এইটা, দুই কি হয়, আমাদের যে অপশানগুলো আছে না অ্যাকচুয়াল কেরিয়ারে, এখানে পাইলট হয়ে যায়, কেউ সেগুলো বলে না। অ্যাকচুয়াল ইঞ্জিনিয়ার হওয়া যায়, সায়েন্স নিলে ইঞ্জিনিয়ার, নার্স হওয়া যায়, তারপরে ডক্টর হওয়া যায়, তারপরে আর্কিটেক্ট হওয়া যায়, তারপরে কি হবে, তারপরে মাস্টার, এটা টিচিং লাইনে তো আসা যায়, সেটা তো আছে টিচিং, তারপরে হয়ে যায় প্রফেশনাল লাইন, তারপরে ইঞ্জিনিয়ারিং, নার্স, ডক্টর, ইঞ্জিনিয়ারিং আমার অনেক ভাগ রয়েছে, নার্স রয়েছে, তারপরে তো গভর্নমেন্ট জবগুলো রয়েছে। অ্যাকচুয়াল গভর্নমেন্ট জব তো ওটা তো তোমার হাতে রয়েছে, কিন্তু তুমি এই সব জিনিসগুলো করতে পারো। হ্যাঁ, ডক্টর, নার্স, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, টিচিং, প্রফেসর, হ্যাঁ আর একটা কী ছিল যেন, হ্যাঁ বিজ্ঞানী, সায়েন্টিস্ট হওয়া যায়। তারপরে আর একটা যাওয়া যায় কি না, অ্যাকচুয়াল আর্মিতে যাওয়া যাবে। আর্মিতে কি এনডিএ দিতে হবে, তুমি আর্মির মধ্যে তুমি নেভিতে যেতে পারো, বা আমাদের যে এয়ারফোর্স রয়েছে, এয়ারফোর্সে তুমি জয়েন করতে পারো, যে কোনো লাইন। তাহলে কতগুলো লাইন, 1 2 3 4 5 6 7 8 9 10, বলো এর আগে কটা কে লাইন জানতে, মানে এই যে এতগুলো প্রফেশন রয়েছে, কে কটা জানতে? প্রীতিকা জানতে এতগুলো প্রফেশন রয়েছে? হ্যাঁ, এই হিয়া জানতে এতগুলো জানতাম না, কিছু কিছু জানতাম। কটা জানতে? 4টে জানতাম। 4টে, কিন্তু দেখো কতগুলো আমাদের আরো এসছে, 10টার মতো আরো আছে। আমি তো শুধু 10টা সিম্পল দেখালাম। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, তো কোন অবধি কে যেতে পারো। এবার কেউ যদি বলে দেয় যে তুমি এই লাইনে যাবে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ইজ তোমার পছন্দটা কি, হোয়াট ডু ইউ লাইক দিস প্রফেশন, তুমি কোন প্রফেশনটাকে পছন্দ করো, অ্যাকচুয়াল কোন প্রফেশনটাকে তুমি পছন্দ করো। আচ্ছা, এই প্রীতম, হ্যাঁ স্যার, হ্যাঁ বলো তুমি। আমার এখানে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তো তাই আমি ঠিকঠাক করতে পারছি না। হ্যাঁ তুমি বলো, আমি যে কোটা আমি দেখাচ্ছি, যে প্রফেশন কোটা, মানে 10টার মতো আমি আপাতত প্রফেশন দেখিয়েছি, তুমি বলো অ্যাকচুয়াল যে আমার দেখানোর আগে তুমি কটা জানতে এখান থেকে? আমি ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতাম শুধু, হ্যাঁ, আর ডক্টরের সম্পর্কে। আর কোনো কিছু জানাই নেই, তাই না? তাহলে আমরা বিষয়, হ্যাঁ তাহলে আমরা 2টো 4টে করে প্রত্যেকে জানি, কিন্তু দেখো আজকের এই যে ক্লাসগুলো হয় ছেলেরা করতে চায় না, কারণ তারা জানে না, তারা প্রথাগত যা কেউ বলে দিচ্ছে বাড়িতে সেটা নিয়ে ভর্তি হচ্ছে। সবাই ডাক্তার, আরে সবাই সমাজে কি সবাই ডাক্তারও প্রয়োজন? আমার কাছে প্রশ্ন হচ্ছে, সবাই ডাক্তারের প্রয়োজন হয়, ইঞ্জিনিয়ারের প্রয়োজন রয়েছে, নার্সের প্রয়োজন রয়েছে, একটা পাইলট যে বিমান চালাবে তারও প্রয়োজন রয়েছে, টিচারের প্রয়োজন রয়েছে, প্রফেসরের প্রয়োজন, সায়েন্টিস্টের প্রফেশন রয়েছে, আর্মির প্রফেশন রয়েছে, সব কিছু। তাহলে এতগুলো জিনিস রয়েছে, প্রত্যেকের জানা উচিত আমরা কোন লাইনে যাব। কিন্তু এই ইগনোরেন্স, দ্যাট ইজ মোস্ট হার্মফুল ফর ইউর ফিউচার, সেটা হচ্ছে খুবই ক্ষতিকারক তোমার ভবিষ্যতের জন্য, খুবই ক্ষতিকারক। কারণ আমাকে প্রতিটা লাইন জানতে হবে যে আমার অ্যাকচুয়াল পছন্দটা কি, আর যেটাতে তোমার ভালো লাগবে সেটাতে তুমি না 100% দিতে পারবে। তুমি ওই লাইনে সারাক্ষণ পড়তে পারো, তোমার ওটা ভালো লাগে। কিন্তু যেটা মনে করো তোমাকে কেউ জোর করে বললো যে চলো তোমাকে হতে হবে, সায়েন্টিস্ট হতে হবে, বা মনে করো তোমাকে আর্মি হতে হবে, তোমার আর্মি হওয়ার ইচ্ছা নেই, তোমার অ্যাকচুয়াল ইচ্ছা হচ্ছে মেশিন গার্ড, মানে মেশিনপত্র খুলে টুলে সারানো, ইঞ্জিনিয়ারিং লাইন, বা কম্পিউটার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এইগুলো তোমার কোডিং করতে ভালো লাগে, তোমাকে জোর করে বললো না তোমার আর্মি হতে হবে। যেটা তোমার ভালো লাগে না, তোমার ফ্যামিলিতে চাপ দিচ্ছে, তুমি কোনোদিন হতে পারবে? হ্যাঁ কি না? পারবে তোমরা? বলো, তোমরা দেখবে
না স্যার, আমরা তো পারবো না, আমাদের যেটা ইচ্ছা আমরা তো সেটার বিরুদ্ধে আর করতে পারবো না। হ্যাঁ, সেটার বিরুদ্ধে কি হবে? তুমি তোমার 100% দিতে পারবে না। না আমি তো পারবোই না অবশ্যই। হ্যাঁ, তোমার তখন কত হবে? বাড়ি থেকে বলছে, "হ্যাঁ, করে নিই।" যা হোক করে তখন আমরা কি করি? তখন দেখো বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি। কেমন হয় দেখো। তখন আমরা করি কি? আচ্ছা বাড়ি থেকে বলছে আর আমার ভালো লাগছে না। এক্সামটা আমি কি করব? এক্সামিনেশন যখন টাইম আসবে, এক্সাম টাইম, তখন কি করে? চলো কোথাতে ওই টুগলি করে দেবো, করে পাস করে যাবো। পাস করা আমাদের অ্যাকচুয়াল গোল? আমাদের নিজেরা প্রশ্ন করব নিজেকে, আ আমাদের কি পাস করাটা অ্যাকচুয়াল গোল? নিশ্চয়ই নয়। আমাদেরকে কিছু শিখতে হবে। কিছু সমাজের একটা পদ নিতে হবে। পদ বলতে কি? আমাদের কোনো একটা ভূমিকা গ্রহণ করতে হবে। পাস তো নট ইম্পোর্টেন্ট। আমাদের কি করতে হবে? অ্যাকচুয়াল নলেজ গেইন করতে হবে। যে সাবজেক্ট, যে ফিল্ড আমার ভালো লাগে তার প্রতি নলেজ। কিন্তু বর্তমান কি হয়? এই টুগলি করে দিচ্ছে। আমরা টুগলি করব কেন? অ্যাকচুয়াল অনেস্ট হব। অনেস্ট কখন হব? যেটাতে আমার ভালো লাগে, আমি লাইক করি, সেটাকে আমি কি করছি? দিনরাত আমি পড়াশোনা করছি, স্টাডি করব। তাহলে সেটাতে কি হবে? আমি 100% কি হবো? সাকসেস পাবো। সেটাতে আমি 100% সাকসেস পাবো। আদারওয়াইজ কি হবে? জোর করে চাপিয়ে দেবে, তুমি কিছু করতে পারবে না। বলো, আমার চিন্তাভাবনার সাথে কয়জন সহমত? বলো প্রীতম, আমি কি খারাপ বললাম? না, না স্যার, আপনি যেটা বললেন অবশ্যই ঠিকই তো বলছেন। হুম। হিয়া, তোমার কি মনে হয়? না, ঠিকই তো, মানে হ্যাঁ ঠিকই আছে, কি বলবো। আহ প্রীতিকা, তোমার কিছু মনে হয় যে এই সম্পর্কে বললাম না স্যার আপনার এইখানে ভুল আছে? না না স্যার, আপনি ঠিকই বলছেন। মানে বিষয়টা হচ্ছে অ্যাজ এ আমি টিচারের মতো ব্যবহার করবো না, অ্যাজ এ এডুকেটর মিনস কি? তোমাদের সাথে ফ্রেন্ডলি রিলেশন কি? তোমাদের প্রবলেমগুলো বোঝা, ঠিক আছে? তোমরা অ্যাকচুয়াল কোথায় তোমরা দুর্বল, তোমাদের উইক কোথায়, তোমাদের সেই পয়েন্টগুলো, সেই সাবজেক্টগুলো, সেই থিওরিগুলো তোমাদেরকে আরো স্ট্রং করানো। অ্যাজ এ নয় আমি টিচার, আমি শুধু কি করব? আমি অর্ডার করব, তোমরা মানবে না। যেটা ন্যায়সঙ্গত, যেটা যুক্তিসঙ্গত লজিক্যালি, সেইটাই একমাত্র মানা হবে। তুমি তোমার পয়েন্ট থেকে বলতে পারো, হ্যাঁ আমি ভুল হতে পারি, কিন্তু তুমি তোমার পয়েন্ট হলো, আমি আমার পয়েন্ট বললাম, যেটা সবচেয়ে যুক্তিসঙ্গত হবে সেটাই নেওয়া হবে। ওকে? আচ্ছা, এরপরে আমরা যাব তাহলে আজকে আমরা কেন এই সব করছি তার কারণটা আমি বললাম। এইবার তোমরা যেহেতু লাস্ট পর্যন্ত আছো বলতে কি না, প্রত্যেকে সায়েন্স নেবে সেই পরিকল্পনা নিয়েছো। আমি বললাম সায়েন্স নেবে কেন, কোনো কিছু একটা তোমরা করবে, কোনো কিছু একটা তোমাদের হওয়ার আছে, ডাক্তার হবে কি ইঞ্জিনিয়ার হবে, সেই সম্পর্কে হলো। সায়েন্স নিতে গেলে কেউ নিচ্ছে বায়োসায়েন্স, কেউ নিচ্ছে পিওর সায়েন্স। তো বায়োসায়েন্স কি আর পিওর সায়েন্স কি আমি ফার্স্ট বলছি। এগুলো না জানা প্রয়োজন, না তো বন্ধুরা নিচ্ছে আমি নিয়ে নিলাম, সেটা ভালো হবে না। বায়োসায়েন্স আর পিওর সায়েন্স, বায়োসায়েন্স হচ্ছে কি? তোমাদের থাকবে কি ফিজিক্স, আচ্ছা কেমিস্ট্রি থাকবে, আর কি থাকবে? বায়োলজি। আর কম্পালসারি হিসাবে কি আছে? বেঙ্গলি, আর একটা হবে ইংলিশ, বেঙ্গলি আর ইংলিশ। আর এটা হচ্ছে পিওর সায়েন্সের মধ্যে কি থাকবে? ফিজিক্স, এটা থাকবে কেমিস্ট্রি, আর একটা থাকবে হচ্ছে ম্যাথামেটিক্স। এটা থাকবে বায়োসায়েন্স আর পিওর সায়েন্সের মধ্যে এটা। আর বাংলা ইংরেজি প্রত্যেকে কমন। এইবার মোড হচ্ছে তোমাদের টোটাল সাবজেক্ট হয় 6টা। ভালোভাবে বুঝবে তোমরা প্রত্যেকে, যে না বুঝতে পারবে আমাকে বলবে, ফের বলবো, যতক্ষণ না বুঝতে পারবে ততক্ষণ বলবো। 6টা সাবজেক্ট টোটাল 6টা সাবজেক্ট নেয়, কেউ 5টা সাবজেক্টও নিতে পারে। নাম্বার বিভাজন, আচ্ছা এইটাতে হয়ে যাচ্ছে, ঠিক আছে আমি ওইটাতে করে দিই, নতুন পেজ নিয়ে নিচ্ছি। মোট সাবজেক্ট হচ্ছে 6টা। কেউ যদি বলে আমি 5টা নিয়ে পড়বো, 5টা নিয়েও পড়তে পারে। 6টা সাবজেক্টের মধ্যে তোমাদের বাংলা, ইংরাজি, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ মাস্ট পাস করতে হবে। আর পড়ে থাকে কি? যদি বায়োসায়েন্স নিলে এইখানে ফিজিক্স, কেমিস্ট্রি, আর একটা থাকবে কি? বায়োলজি। আর কেউ যদি মনে করে ম্যাথামেটিক্স থাকবে, এইবার দেখো বলে না ফোর্থ সাবজেক্ট একটা দেখবে, যারা সায়েন্স বা মানে উচ্চ মাধ্যমিক পড়ছে বলে ফোর্থ সাবজেক্ট কি? কনসেপ্টটা কি? বাংলা, ইংরাজি অবশ্যই পাস করতে হবে। ফিজিক্সে মনে করো পেলে ধরো 90, মানে টোটাল আমি বলছি, সেমিস্টার ওয়াইজ বলছি না, টোটাল মনে করো 100-র মধ্যে তুমি 80 পেলে, কেমিস্ট্রিতে 80 পেলে, বায়োলজিতে 90 পেলে, ম্যাথে মনে করো 40 পেলে।
যেটাতে সবচেয়ে কম নাম্বার পাবে সেটা হয়ে যাবে ফোর্থ সাবজেক্ট। এইটা যোগ হবে না, মোট যোগ হয় আমাদের বোর্ডে WBCHSE। এই বোর্ডে তোমার নেবে কি, বাংলাটা তো নিচ্ছে, ইংলিশটা তো নিচ্ছে, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজি। এই মোট 5টা, এই 5টা নিয়ে তোমাদের হিসাব করবে তোমরা কত পাচ্ছ। এইবার কেউ যদি পিওর সায়েন্স নেয়, আচ্ছা এইখানে ফোর্থ সাবজেক্ট যদি মনে করো স্যার আমি ম্যাথ রেখেছি, কিন্তু বাই চান্স কি হতে পারে, মনে করো এইটা হয়তো আমার 40 হয়েছে, ম্যাথ হচ্ছে 80, তখন কিন্তু বায়োলজি ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। যেটাতে কম পাবে সেটাতে ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। আর ইংলিশ বলছি পিওর সায়েন্স যেটা আসবে, এইখানে কি হবে, বাংলা ইংলিশ তো মাস্ট পাস করতে হবে, করলে তোমার এইদিকে ফিজিক্স, তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স এই 3টে নিয়ে যদি পাস করো, এটাকে বলা হয় পিওর সায়েন্স। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পাস করলে তোমার হবে কি বায়ো সায়েন্স। মোট 6টা করে সাবজেক্ট নেয়, কারণ যে কোনো একটা কমে যেতে পারে। সেখান থেকে 5টা বেস্ট, 5টা মানে 5টা বলতে বেস্ট এখান থেকে 3টে না হয়, বাংলা ইংরেজি তো অবশ্যই নেবে, নিয়ে তোমাদের এই WBCHSE বোর্ডের মার্কস হবে। এবার মার্কস হওয়ার পরে তোমাদের 11-এ যদি দেখা যায় 11 আর এখানে হচ্ছে 12, তোমাদের এইখানে হবে সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2, আর এইখানে গিয়ে যাবে সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4। তোমাদের মার্কস যোগ হবে সেমিস্টার 3 অ্যান্ড 4 এর। সেমিস্টার 1 অ্যান্ড 2 এটা হচ্ছে স্কুলের পরীক্ষা। স্কুল এখানে কোয়েশ্চেন করে, কোনো সময় কেনা কোয়েশ্চেন করে। এইবার এখানে প্রশ্ন হচ্ছে যে স্যার স্কুলের প্রশ্ন করে বলে কি আমরা ভালোভাবে না পড়লেও তো চলে যেতে পারে, কিন্তু না, তোমার যখন ওই যে বড় বড় এক্সামগুলোর কথা বললাম, সেখানে তোমার ক্লিয়ার কাট কনসেপ্ট প্রয়োজন, একদম ডেপথ কনসেপ্ট প্রয়োজন। সেই কারণে এইখানে খুব ডেপলি তোমাকে পড়তে হবে। আর সেমিস্টার 3 আর সেমিস্টার 4 এইটা গিয়ে তোমাদের নাম্বার যোগাবে। সেমিস্টার 3 হয়ে যাবে 35 নাম্বার, সেমিস্টার 4 যাবে 35 নাম্বার, টোটাল হবে কত 70 নাম্বার। আর 30 নাম্বার কি, 30 মার্কস হবে কি প্র্যাকটিক্যাল, 30 মার্কস হবে প্র্যাকটিক্যাল, আর 70 হয়ে যাবে কি থিওরি। তোমাদের পুরো কাঠামোটা আমি বোঝাচ্ছি, কারণ তোমরা তো 11-এ পড়বে, কিন্তু তার আগে এই পুরো কাঠামোটা তোমাদের এর সম্পর্কে ধ্যান ধারণা রাখা অবশ্যই প্রয়োজন। প্রীতিকা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে যেটা মেন করাবো সেটা হচ্ছে এইবার ক্লাস 11 ফিজিক্সে তোমাদের সেমিস্টার 1-এ ফুল মার্কস কত হবে আমি বললাম ফার্স্ট 35 নাম্বার। তোমাদের টাইম রয়েছে 6 মাস। 6 মাস কিভাবে হয় তাও বলছি। অ্যাকচুয়াল ধরো এটা কত, তোমাদের যদি পড়ো মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, তাহলে 1 2 3 4 5 6, জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরে গিয়ে তোমাদের পরীক্ষা হবে। এইবার এইখানে হচ্ছে এক্সাম। কেউ যদি মনে করে যে আমি মনে করো এই গিয়ে মেতে তোমাদের রেজাল্ট আউট হবে, 10th রেজাল্ট আউট হবে, সেখানে গিয়ে বললো যে আমি মে থেকে পড়া শুরু করবো, তাহলে পাচ্ছে কত, মে, জুন, জুলাই, আগস্ট, 4 মাস, 4 মান্থ। 4 মাসে আমি এক্ষুনি সিলেবাস দেখাবো কিভাবে কমপ্লিট করবে তোমরা। দেখো এইখানে এই কটা রয়েছে, ভৌত জগৎ ও পরিমাপ। এইখানে যেটা ভৌত জগৎ ও পরিমাপ, সেইখান থেকে মোট হচ্ছে 5টা চ্যাপ্টার। 5টা চ্যাপ্টারের মধ্যে ভৌত জগৎ ও পরিমাপ যেটা রয়েছে চ্যাপ্টার 1 এবং 3 মার্কস এইখানে থাকবে। যেটা হচ্ছে স্মৃতিবিজ্ঞান আছে, সেটা হচ্ছে 3টে চ্যাপ্টার নিয়ে গঠিত, সেখানে হচ্ছে 12 মার্কস থাকবে। আর যেটা হচ্ছে গতিসূত্র, সেখানেও 3টে চ্যাপ্টার, সেইখানে আচ্ছা স্মৃতিবিজ্ঞানে সেখানে হচ্ছে 3টে চ্যাপ্টার, সেইখানে হচ্ছে 12 মার্কস থাকবে। গতিসূত্র এইখানে থাকবে কি 3টে চ্যাপ্টার, 8 মার্কস থাকবে। আচ্ছা থামো, আমি এইবার শুধু স্ক্রিনটা দেখাচ্ছি। গতিসূত্র সেখানে থাকবে 3টে চ্যাপ্টার, ভালোভাবে বুঝবে। এখানে ভৌত জগৎ ও পরিমাপ সেখানে 3 মার্ক থাকবে, 3 নাম্বার। এইখানে স্মৃতিবিজ্ঞানে কত থাকবে, মোট হবে হচ্ছে 12 মার্কস থাকবে। এইখানে গতিসূত্র কত হবে, 8 মার্ক। এইখানে কার্যক্ষমতা শক্তি কত থাকবে, 5। আর কণার গোষ্ঠী ও দৃঢ় বস্তুর গতি 7 মার্ক। তাহলে 12 3 15 আর 8 23 আর 5 28 আর 28 সাথে টোটাল হচ্ছে 35। এই হচ্ছে ফার্স্ট সেমিস্টারের সিলেবাস।
এইবার ভৌত জগৎ ও পরিমাপ যেটা রয়েছে, এখানে কটা চ্যাপ্টার থাকবে? একটা চ্যাপ্টার। এখানে স্মৃতিবিজ্ঞানে কটা চ্যাপ্টার? 3টে চ্যাপ্টার। গতিসূত্রে কটা চ্যাপ্টার থাকবে? 3টে চ্যাপ্টার। কার্য শক্তি ও ক্ষমতাতে একটা চ্যাপ্টার থাকবে। কণা গোষ্ঠী ও দৃঢ় বস্তুর গতি, সেখানে থাকবে 2টো চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলো তোমাদের প্রথম। মোট তাহলে চ্যাপ্টার কটা? 3 একে 4, 4 3 7, একে 8, 9 10, টোটাল হচ্ছে 10 চ্যাপ্টার, 10টা চ্যাপ্টার্স। তা বলো 10টা চ্যাপ্টার্স এবং বড় বড় চ্যাপ্টার তোমরা কিভাবে এই 4 মাসে শেষ করবে? ইজ ইট পসিবল? এটা কি সম্ভব কোনোদিন এই 4 মাসে শেষ করা? যারা বলছে যে রেজাল্ট আউটের পরে আমরা সায়েন্স পড়বো, তাহলে তারা কি করছে? তারা অ্যাকচুয়াল পড়াশোনা করবে কি না আমি ঠিকঠাক বলতে পারবো না, ভালোভাবে শেষ করতে পারবো কি না, কিন্তু অ্যাজ এ টিচার হিসেবে আমি বলতে পারবো এই 4 মাসের মধ্যে, যে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরের পরীক্ষা তোমাদের, 4 মাসের মধ্যে 10টা চ্যাপ্টার ভালোভাবে কমপ্লিট করা নেক্সট টু ইম্পসিবল হয়ে যায়। বুঝতে পারলে প্রত্যেকে? প্রীতিকা বুঝতে পারলে যে এই 4 মাসে এই 10টা চ্যাপ্টার কমপ্লিট করা কত চাপের হবে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এইবার দেখো তোমাদের কোশ্চেন টাইপ কেমন হয় তোমরা দেখতে পাবে যে ফার্স্ট রয়েছে এমসিকিউ অপশন। এমসিকিউ অপশন কেমন হবে সেটা আমি বলবো। 2 নম্বর হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্কস। ফিল ইন দ্য ব্লাঙ্কস কেমন? 3 নম্বর কোশ্চেন টাইপ হচ্ছে কলাম ম্যাচিং। 4 নম্বর হচ্ছে কি, যেটা হচ্ছে তোমরা না পড়েছিলে বিবৃতি এবং তার কারণ। দেখবে এখানে কয়টা আমি দেখাবো এখন কোশ্চেন প্যাটার্নগুলো কেমন। ট্রু ফলস, সত্য মিথ্যা। 6 নম্বর হচ্ছে কেস বেসড কোশ্চেন। এই 6 রকম টাইপ আসবে, শুধু এমসিকিউ আসবে না। এমসিকিউ আসবে না মানে কি, একটা কোশ্চেন থাকলো, সেখানে অপশান এ, অপশান বি, অপশান সি আর অপশান ডি এইরকম থাকবে না। শুধু এক রকমের কোশ্চেন আসবে না, এখানে 6 প্রকার কোশ্চেন আসবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবং যদি ভালোভাবে করতে চাও, যদি অ্যাকচুয়াল ভালোভাবে এখন থেকে প্রিপারেশন নিতে চাও, অবশ্যই ভালোভাবে পড়তে হবে। যারা প্রীতম একটু মাইকটা অফ করে দাও। যারা ভালো করে পড়তে চায়, অ্যাকচুয়াল স্টাডি করতে চায়, জীবনে কিছু করতে চায়, জীবনে কিছু হতে চায়, তারা কিন্তু বসে থাকবে না এবং পুরো জিনিসটা বুঝতে পারবে। তোমরা যেসব টিচারের কাছে পড়বে, মোস্ট অফ দ্য টিচার আমি লিখে দেবো যে তারা পুরো জিনিসটা বোঝাবে না, প্রথম থাকতে বলবে যে আমরা চ্যাপ্টার শুরু করব। আরে সায়েন্সটা কি তাকে তো বোঝাতে হবে, অ্যাকচুয়াল তাদেরকে কি করতে হবে, তাদের কি কি জিনিসগুলো রয়েছে সেইগুলো কেউ বলছে না। তো আমি বলে দিলাম আমার ক্ষেত্রে এটা হবে না, যেটা তোমাদের সবচেয়ে ভালো হবে সেটা আমি বলছি। এখানে হচ্ছে বিবৃতি থাকবে, যেগুলো আমি দেখাবো কেমনভাবে কোশ্চেন প্যাটার্ন হয়। এইখানে হচ্ছে কারণগুলো থাকে, বিবৃতি, কারণ। ট্রু ফল, সত্য মিথ্যা। তোমরা সত্য মিথ্যা দেখেছো, কিন্তু এখানে একটু আলাদা লেভেলের হবে, আমি দেখাবো এক্ষুনি কোশ্চেনগুলো। কেস বেসড কোশ্চেন, একটা প্যারাগ্রাফ থাকবে, কিছু কিছু কোশ্চেন হবে। এবার কোশ্চেনের টাইপগুলো দেখাচ্ছি কেমন হবে, দেখো। হ্যাঁ, কোশ্চেন আগে টাইপ দেখিনি, তারপর আমি কিছু কিছু জিনিস বোঝাবো। এই এমসিকিউ টাইপ। এমসিকিউ টাইপ দেখো, এইরকম 4টা অপশন, এইরকম একটা কোশ্চেন থাকবে, এর মধ্যে 4টা অপশন আছে। তো এইখানে 4টের মধ্যে কোনটা হবে তোমাকে লিখতে হবে। এই 4টের মধ্যে কোনটা হবে। একটার যদি মনে করো বলছে কোনটি দূরত্বের একক নয়, আলোকবর্ষ, পারসেক, লিপিয়ার, অ্যামস্ট্রং। তা তোমরা সকলে জানো আলোকবর্ষ দূরত্বের একক, পারসেক দূরত্বের একক, অ্যামস্ট্রং দূরত্বের একক। কিন্তু দূরত্বের একক কে নয়? লিপিয়ার। লিপিয়ার কি হয়? 4 বছর অন্তর অন্তর হয়, যেটা হচ্ছে যেমন এইরকম 2000 হতো, তারপরে কত 2004 হবে, এইরকম এইগুলোকে বলা হয় লিপিয়ার। কোন এককের সাহায্যে দৈর্ঘ্য মাপা যায়, এইরকম যে কোশ্চেনগুলো, এই 4টা অপশন থাকবে, তোমাকে একটা করতে হবে। এটা হচ্ছে এমসিকিউ টাইপ অপশন। এমসিকিউ সেকেন্ড টাইপ দেখাচ্ছি। আচ্ছা, এমসিকিউ টাইপ তোমরা তো জানো, এটা বুঝতে পেরেছো নিঃসন্দেহে? প্রত্যেকে বুঝতে পেরেছো? ইয়েস অর নো বলো। স্যার বুঝতে পেরেছি। প্রীতিকা ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এইবারে দেখো, এইবারে ফিল ইন দ্য ব্লাঙ্কস। ফিল ইন দ্য ব্লাঙ্কস কেমন হবে? এইরকম টাইপের তোমাদের কোয়েশ্চেনগুলো আসবে, যে দৈর্ঘ্যের সর্ববৃহৎ একক হলো কোনটা? তাহলে আলোকবর্ষ, পারসেক, ফার্মি, গজ। নিঃসন্দেহে দেখবে আলোকবর্ষ কি পারসেক, এর মধ্যে পারসেকটা হচ্ছে সর্ববৃহৎ একক। তারপর বলছে এই ভৌতরাশি ক্রম কত? ক্রম হচ্ছে কত? এই মাথায় যেটা থাকবে সেটা হচ্ছে ক্রম। পৃষ্ঠশক্তির মাত্রায় এইরকম যখন ড্যাশ পূরণগুলো থাকবে, সেইগুলো হচ্ছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস। এই আকারের কোশ্চেনগুলো হবে। কোশ্চেন প্যাটার্ন দেখাচ্ছি। যখন
ফুল ক্লাস করে নেবে কোনো একটা চ্যাপ্টারের উপর, তারপর তুমি ওই চ্যাপ্টারে কোয়েশ্চেন খুলে দেখবে কটা পারছো না। আচ্ছা, একটা জিনিস আমার কাছে প্রশ্ন হয় যে এই যে আমি ডেমো ক্লাস করাচ্ছি, বেশিরভাগ ছেলেরা করছে না, কিন্তু বিষয়টা হচ্ছে তোমার জন্য কোন স্যার ভালো কোন স্যার খারাপ তুমি একটা চ্যাপ্টার পড়ো কোনো স্যারের কাছে, দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট যে তুমি আমার কাছে পড়তে হবে, দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তুমি যে কোনো স্যার কাছে পড়ো, পড়ে ওই চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করো। যদি তুমি 90% কোয়েশ্চেন সলভ করতে পারো তাহলে স্যার ঠিক আছে, স্যার চেঞ্জ করার কোনো দরকার নেই। কিন্তু যদি মনে করো যে আরও ভালো করে এই 90% হচ্ছে না, স্যারের মতো বলে যাচ্ছে, তোমার মতো হচ্ছে না, তুমি প্রশ্ন করতে পারছো না, স্যার বলে দিয়ে যাচ্ছে, প্রশ্ন করলে বলবে পরে বলে দিয়ে চুপ কর, আরও পড়াতে হবে, সেই স্যার তোমার জন্য ঠিক নয়। স্যার বাছাইও তোমাদের জন্য আমি বলে দিই এইভাবে করে বাছাই করো। তোমরা এই ডেমো ক্লাস করছো মানে যে আমার কাছে পড়তে হবে এমন করে কে বলেছে? আচ্ছা চলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তারপরে আসছে কি, তারপর হচ্ছে কলাম ম্যাচিং। এগুলো করেছো, এগুলো হচ্ছে তোমাদের ক্লাস 9-10 করেছো, কিছু কিছু ছিল। এই রকম থাকবে, দেখো প্রতিটা জিনিস তোমাকে জানতে হবে। এক ফার্মি, তুমি ধরো একটা জানো আরগুলো জানো না, সেগুলো জানতে হবে। এক অ্যামস্ট্রং, এক AU, এক আলোকবর্ষ, এক সব কোটা জানলে তুমি তবে এই কলাম ম্যাচিং করতে পারবে। শর্ট কোয়েশ্চেন বলে ইট ইজ নট অ্যান ইজি পেপার, এটা এত সহজ নয়, এই পেপারটা এত সহজ নয়, তোমাকে সব জানতে হবে। হ্যাঁ, যদি মনে করো যে ভালো করে পড়বো না, ওর যদি কেউ মনে করে, যদি দেখে করতে চায়, তাহলে তার কাছে তো সব পেপার সহজ। কিন্তু আমি চাচ্ছি না, আমি চাচ্ছি তোমরা এমনভাবে পড়াশোনা করো যে কারোর দেখতে হবে না, তুমি নিজে থেকে পুরো পেপারের আনসার করে আসবে এবং কারোর উপর ডিপেন্ড হবে না। আমি তোমাদের সেই আত্মবিশ্বাসটুকু তৈরি করার জন্য আমি সেইভাবে পড়াই। তারপরে বলছি কি বিবৃতি কারণ, দেখো বিবৃতি এইরকম একটা থাকবে, এবার এর কারণটা দেবে। যদি দুটো সত্য হয় তাহলে দিতে পারো অপশান, যদি একটা সত্য হয় একটা মিথ্যা হয় তাহলে অন্যটা দিতে হবে, এই সি অপশান। এইরকম ধরনের একটা করে কোয়েশ্চেন আসবে তোমাদের। এইবার তারপরে দেখো ট্রু অ্যান্ড ফলস, তোমরা দেখেছো ট্রু অ্যান্ড ফলস এই ইংরেজিতে হয়, পাশাপাশি লিখে দিতে পারো। এইখানে ট্রু অ্যান্ড ফলস কেমন হবে, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পরিপ্রেক্ষিতে এইরকম সংজ্ঞায়িত করা হয়, 1 নম্বরটা ট্রু, 2 নম্বরটা ট্রু, না একটা ট্রু একটা ফলস, এইটা তোমাদেরকে দেখতে হবে, ট্রু ফলস। তারপরে দেখো কেস বেসড কোশ্চেন কি, এইখান থেকে এই অবধি তোমাকে পড়তে হবে, কিন্তু তার আগে এখানকার থিওরিটা জানতে হবে, ভালো করে থিওরি পড়তে হবে। থিওরি যে স্যার পড়াবে তোমাদেরকে ভালো করে বোঝাতে হবে, থিওরি পড়লে তবে তুমি এই কোশ্চেনগুলোর আনসার করতে পারবে। অপশান 1, 2, 3, 4, 5 এই কোশ্চেনগুলোর আনসার করতে পারবে। আচ্ছা, এইবারে আমি কোশ্চেনে গেল, এইবার বললাম যে এতগুলো এই 6 প্রকার কোশ্চেন রয়েছে, তা কিভাবে কমপ্লিট করি দেখো। আমি কমপ্লিট বলতে এইখানে দেখো ফুল কনসেপ্ট কিভাবে আমি পড়াই দেখো। যদি 100% অ্যাকচুয়াল আমার টার্গেট হচ্ছে স্টুডেন্ট পাওয়াটা, কজন পড়বে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট হচ্ছে আমি 35-এ 35 তুলতে পারি। আমার আগের বারে আমার কাছে 12-এ, এইবারে হায়েস্ট হয়েছে 35-এর মধ্যে 32। আমি চেয়েছিলাম ওইটা 35 হতে, কিন্তু হায়েস্ট হয়েছে 32 আমার স্টুডেন্ট 32। তো আমি শুধু যে স্টুডেন্ট বাড়াবে যে কত, হ্যাঁ স্টুডেন্ট যে কত বাড়বে কমবে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, আমার কাছে হচ্ছে কোয়ালিটি ইজ ইম্পর্টেন্ট। 35-এর মধ্যে আমার চাই 35-এর মধ্যে আমার 90% চাই, আমার 33, 34 চাই। বেশিরভাগ অনেক স্টুডেন্টরা কি করে, বড় বড় কোচিং সেন্টারগুলো রয়েছে, তারা কি হয় সেখানে ব্যাচ কিনে নাও, মোটামুটি তোমাকে দেবে কত 1000 কি 2000 টাকা ব্যাচ কিনে দাও, কিন্তু তারা কোনোদিন তুমি কত পারছো কোথায় বুঝতে পারতো না, তোমাকে তাকে পার্সোনাল যে তোমার প্রয়োজন, যেটা পার্সোনাল কি আমি এখানে বুঝতে পারছি না এখানে জিজ্ঞাসা করবো, কেউ কোনোদিন জিজ্ঞাসা করে না। সব কোটা বেশিরভাগ স্টুডেন্ট আমি দেখেছি আমার এতদিনের এক্সপিরিয়েন্সে, সব কোর্স নেয়, নিয়ে ফেলে রাখে, প্রতিদিন ভিডিও দিয়ে যাচ্ছে, ক্লাস করে যাচ্ছে, কিন্তু আমার কতটা আমি শিখতে পারছি সেই অনুযায়ী তো স্যার দেবে। সেখানে হয় কি, কোর্স নাও, ইচ্ছা মতো থাকলো, তুমি যখন খুশি দেখলে না আমরা জানি না, কোর্স বিক্রি হয়ে গেছে মানে আমাদের ঝামেলা শেষ। কিন্তু যদি আমি যেরকম ভাবে পড়াই, তুমি কতদূর বুঝলে, তোমাকে ধরে বেঁধে আমাকে ওই 35-এর জায়গায় নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে আমার পার্থক্য, ডিফারেন্স। সেটা তুমি অনলাইনে পড়ো আর অফলাইনে পড়ো।
আমার কাছে তুমি কতটা বুঝতে পারলে তোমাকে সেই অবধি আমি নিয়ে যাব। এটা হচ্ছে ডিফারেন্স। তা সেই 100% পেতে গেলে আমাকে কি করতে হবে? কনসেপচুয়াল ক্ল্যারিটি, মানে কি যে আমি পড়াচ্ছি তোমার পুরো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। সেটা কি, আমি যখন অফলাইন বা অনলাইন পড়াচ্ছি, অফলাইন বা অনলাইন খুব ভালোভাবে আমি প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে পড়াবো। যেখানে না বুঝতে পারবে ফের বলবো 2 বার 3 বার, যতক্ষণ না তুমি বুঝতে পারবে ততক্ষণ আমি পড়াই, যতক্ষণ না বুঝতে পারবে। কারোর যদি বেস কমজোরি থাকে, বেস ধরো 9-10 হতে পারে, সমস্যা থাকতে পারে, অতটা হয়তো বেস নেই, তাকেও আমি আলাদাভাবে ক্লাস দিয়ে সেই জায়গায় নিয়ে আসি, আলাদা ক্লাস। তাকে আমি এটাই কনফিডেন্ট দিতে চাই যে তার কনসেপ্টটা পুরো ক্লিয়ার রয়েছে। তারপরে কি ছিল, তারপরে কি হবে, নিজের তৈরি নোটস কেমন দিই দেখো। এইখানে যেমন নোটস আমি একটা শুধু স্ক্রিনশট নিয়ে দিলাম, এই যে নোটস এগুলো সব আমার বানানো। তোমরা একটা বই একটা চ্যাপ্টারের 35 পেজ রয়েছে, 35 পেজ পড়া কারোর সম্ভব নয়। আমার পেজ কত হবে? 3 থেকে 4 পেজ। এখানে কি থাকবে? সমস্ত জিনিসের জিস্ট ভার্সন। যখন পড়াবো তারপরে এইটুকু যদি কেউ পড়ে ভালো করে, সব মনে থাকবে, জিস্ট ভার্সন থাকবে, নোটস। তারপরে কি রয়েছে? তারপর রেকর্ডেড ভিডিও। দেখো আমি ক্লাস 12-এ কেন আমার 32 এসছে তার আমার কারণ রয়েছে। 12-এর প্রতিটা চ্যাপ্টার যেমন কি রয়েছে, 12-এ তোমরা দেখবে তোমাদের ক্লাস 10-এও ছিল প্রিজম ও আলোর বিচ্ছুরণ, আলোকীয় যন্ত্রাদি, এইরকম সব ভিডিও থাকবে, এইরকম সব ভিডিওগুলো থাকবে। এই ভিডিও দেখলে আমরা কি করব? রিভিশন করার সুবিধা। আমার আর রিভিশন করাতে হবে, আমি 24 ঘন্টা 24x7 তোমাদের পাশে থাকবো, এই পাশে। কারো কোথাও সমস্যা হলে গিয়ে সঙ্গে সঙ্গে দেখে নিতে পারে। ওই ভিডিওটা টেলিগ্রামে থাকবে। এটা সবার জন্য নয়, যারা আমার কাছে পড়বে বা কোর্স নেবে, যারা অনলাইন রয়েছে বা অফলাইনে যারা পড়বে, তারা কেবল এই ভিডিওটা পাবে, কারণ টেলিগ্রাম গ্রুপে প্রাইভেট গ্রুপ থাকবে, কেউ শেয়ারও করতে পারবে না, শুধু ওরাই দেখতে পাবে। রিভিশন, তাহলে তুমি কন্টিনিউ রিভিশন দিতে পারবে। আমার শেষ হয়ে গেলে তুমি আমার আশায় বসে থাকবে না যে স্যার কবে রিভিশন দেবে, তুমি গিয়ে তোমার পুরাতন পড়া ফের পড়ে আসতে পারবে, এইটা আমার কাছে থাকবে। তারপরে কি আছে, প্রতিটা চ্যাপ্টারের শেষে দেখো আমি কেমনভাবে কোয়েশ্চেনও করে রাখি। এইরকম তোমাদের পরীক্ষা দিতে হবে, একটা টাইম বলে দেবো, এই টাইমে আমি কোয়েশ্চেন পাঠাবো, সঙ্গে সঙ্গে তোমাদের পরীক্ষা দিয়ে, এবং ইভেন এমনি পরীক্ষা না যে অপশান এ অপশান বি না, তোমাকে ডিটেলসে করতে হবে। ডিটেলসে করে আমি অ্যানালাইসিস করব তোমার কোথায় উইক রয়েছে, তুমি কোথায় উইক আর কোথায় স্ট্রং, কোন কোন পয়েন্ট বুঝতে পারোনি, কোন কোন পয়েন্ট বুঝতে পারছো, এরকম কোয়েশ্চেন আমার কাছে থাকে। এগুলো সব আমার বানানো, ঠিক আছে। তারপরে কি রয়েছে, হ্যাঁ এইখানে আর একটা তোমাদের রাখতে হবে, তোমরা আলাদা তোমাদের একটা খাতা করতে হবে। সেই খাতাটা কি করবে, সেই খাতায় তোমরা কোথায় তোমাদের কোথায় ভুল হচ্ছে সেইটা তোমরা আলাদা করে লিখে রাখতে হবে। দেখো কোনো কিছু বড় জায়গায় যেতে গেলে না, বড় বিগ সাকসেস তুমি যখন পাবে, তোমার তার জন্য খাটতে হবে। তার জন্য আমি বলছি তো, এই লাইন তুমি যদি এখন থাকতেই ভালো করে এইগুলো তৈরি করো না, তাহলে সেইখানে যেতে তোমার ইজি মনে হবে। কারণ কি, তুমি ভালোভাবে পড়েছো, তুমি অন্য স্টুডেন্টদের মতো পড়তে যাচ্ছ চলে আসছো এরম না। আমি প্রতিদিন পড়া ধরবো, তোমাকে পড়া করে দিতে হবে, কোথায় বুঝতে পারছো না আমাকে বলতে হবে, সেইভাবে একসাথে আমরা সলভ করব কিসের প্রবলেম কি, সেই সমাধান কি রয়েছে তার। আচ্ছা, এই অবধি প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রীতম আর প্রীতিকা বলো। স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, এইবারে দেখো আরো অনেক কটা আছে আর জিনিসগুলো বোঝাচ্ছি। আমরা তো পুরো সিলেবাস বুঝতে পারলাম, স্যার শেষ কিভাবে হবে? শেষের জন্য আমি কি করেছি, টাইম লাইন করা আছে, সব শেষের জন্য টাইম লাইন করা। যেমন ভৌত জগৎ ও পরিমাপ তোমাদের ফার্স্ট চ্যাপ্টার পড়বে, আমি বুধবার এই চ্যাপ্টারটাই শুরু করব। মার্চের 10 তারিখের মধ্যে শেষ হবে। দেখো এখানে সব টাইম স্ট্যাম্প দেওয়া রয়েছে। কত মার্কস রয়েছে? 3 মার্কসে, একদম ফার্স্ট, একাদশ শ্রেণী সেমিস্টার 1 পদার্থবিদ্যা। প্রতিটা জায়গা আমি কতদূর শেষ করতে চাই, চিন্তা ভাবনা যেন তোমাদের এমনভাবে আমি অ্যাকসেপ্ট বানাবো যাতে 35-এর 1 নাম্বারও কেটে বার হয়। এটাই আমি সেই লেভেলের পড়াবো। এখানে কি হবে, 1 নম্বরটা যখন হয়ে গেল তখন কি হবে, এখানে তোমাদের আমি পরীক্ষা নেব। তার জন্য কি করতে হবে, তোমাদের এক্সামিনেশনে রিড পড়তে হবে, তোমাদের লিখতে হবে, পার্সোনাল নোটবুক করতে হবে, রিভিশন করতে হবে, প্র্যাকটিস। তুমি প্র্যাকটিসের
বিকল্প অল্টারনেটিভ ওয়ে আমাকে দেখাতে পারবে না। ইউ হ্যাভ টু প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, তবে তুমি গিয়ে কী করবে, ফিজিক্সটাকে তোমার ইজি মনে হবে। আদারওয়াইজ ফিজিক্স ইজ আ ডিফিকাল্ট সাবজেক্ট। যখন তুমি প্র্যাকটিস করবে 10 বার একটা জিনিস, তখন এটা হয়ে যাবে ইজি। তার জন্যে আমি যেমন পরিশ্রম করব, হার্ড ওয়ার্ক করব, তোমাকে ওরকম হার্ড ওয়ার্ক করতে হবে এইটার জন্য। আর রিভিশনে ভিডিও নোটবুক আলাদা বানাতে হবে, লিখতে হবে। লিখতে মানে কি, এই প্র্যাকটিস করতে হবে, এখান থেকে এই প্র্যাকটিস করতে হবে এবং পড়তে হবে। এইবার একমাত্রিক গতি দেখো, এখানে মার্চের 10, ওখানে মার্চ হয়েছিল, দেখো মার্চের 10, এইখানে দেখো একমাত্রিক গতিতে মার্চের 10 থেকে এপ্রিলের 10 এই অবধি থাকবে। মার্কস কত রয়েছে? 12 মার্কস। প্রতিটা মার্কস এবং তার টাইম স্ট্যাম্প কীভাবে করব সেইগুলো প্রতিটা আমার কাছে প্ল্যান রয়েছে। তার জন্য ফের একটা চ্যাপ্টার শেষ হবে, একটা পরীক্ষা, একটা চ্যাপ্টার শেষ, একটা সমতলে বস্তুকণার গতি, একটা চ্যাপ্টার শেষ। দেখো এটা মার্চ 10 টু এপ্রিল, এটা কেন? এটা পুরো একটা চ্যাপ্টার। দেখো তোমার যখন আমি ফার্স্টে বলেছিলাম এই চ্যাপ্টারের মোট 3টে চ্যাপ্টার রয়েছে, কোথায় গেল? এখানে 3টে চ্যাপ্টার রয়েছে, সেই জন্য ওটা সেম টাইম স্ট্যাম্প রয়েছে। দেখো একমাত্রিক গতি মার্চ, এটা একটা দুটো সেম টাইম স্ট্যাম্প। তারপরে প্রাসের গতি, সেটাও সেম। নিউটনের গতিসূত্র কি? এপ্রিল 10 টু মে 10, কত মার্কসের রয়েছে? 8 মার্কসের রয়েছে। এইভাবে করতে হবে। তারপরে ঘর্ষণ, যেটা হচ্ছে ফ্রিকশন, এপ্রিলের 10 টু মে 10, সেখানে প্রতিটা জিনিস খুঁটিনাটি বোঝাবো। তারপরে সমবৃত্তীয় গতি ও গতিবিজ্ঞান, এপ্রিলের 10, ওইটাই এর মধ্যে আছে, সেই জন্য সেম টাইম স্ট্যাম্প রয়েছে। কার্যক্ষমতা শক্তি, মে 10 থেকে জুনের 10। তারপরে কি? স্থিতিবিজ্ঞান, জুনের 10 টু জুলাইয়ের 10। তারপরে এইবারে কি হবে, আমি 1 মাস পাবো। 1 মাসটা কি? এই আগস্টটা পাবো। তোমাদের কি করব, সেই টপ লেভেলের আমি এক্সপার্ট বানাতে আমার এই আগস্টটা লাগবে। এইখানে এক্সপার্ট, তোমাদের কোন অবধি সিলেবাস শেষ হয়ে যাচ্ছে? দেখো জুলাই 30 তারিখ পর্যন্ত হয়ে যাচ্ছে। দেখো আমি টাইম স্ট্যাম্প দিয়ে আমার কোন অবধি চলে যাচ্ছে, তাও জুলাই 30, ভালোভাবে বোঝাতে গিয়ে। আর যারা মেতে শুরু করতে চায়, তাহলে তারা কবে শেষ করবে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, যে অ্যাকচুয়াল তারা কি ফিনিশ করতে পারবে? এটা হচ্ছে মেন কোয়েশ্চেন। এখন থাকতে পড়তে হলে তবে মার্চ থেকে পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট এখন থাকতে। এইবার একটা বলি, এইখানে দুটো কোড রয়েছে, আমি তোমাদের বলি, এটা আমার মনে হয়েছে সেই জন্য দেয়ার। এটা যে ইম্পর্টেন্স আর্ট অফ দ্য টিচার টু অ্যাকাউন্ট জয় ইন ক্রিয়েটিভ এক্সপ্রেশন অ্যান্ড নলেজ। এটা হচ্ছে সবচেয়ে বড় আর্ট একটা টিচারের। সেটা কি? আনন্দের সাথে কোনো কিছু তৈরি করা, তার নলেজটাকে কি করা, দেয়া কাউকে। এই যে আমি জিনিসটা করছি, তোমরা, আমি বলে দিচ্ছি, 10টা টিচারের কাছে ঘোরো, শুধু আমার কাছে পড়তে হবে না, 10টা টিচারের কাছে যাও। গেলে তোমাদের যা বলেছি কোনো টিচার বোঝায় কিনা আমাকে এটা বলবে। তারপরে আর একটা, সক্রেটিস আর এ গ্রেট ফিলোসফার, আই ক্যান টিচ এনিবডি এনিথিং, আই ক্যান অনলি মেক দেম থিঙ্ক। আমি কারো কিছু শেখাই না, কাউকে আমি শেখাই না, আমি কি করি, তাকে চিন্তা করতে শেখাই। আমি তাকে চিন্তা করতে শেখাই, যে আমি পড়াচ্ছি মানে আমি সব জানি না, তোমাকে আমি ওই বিষয় তৈরি করে দেবো। তুমি যখন প্র্যাকটিস করবে ওই বিষয়টা ধরতে পারো। কারণ আমি পড়ালাম, তুমি হয়তো, আমি ম্যাথটা করে দিলাম, তুমি ওই ম্যাথটা করলে, কিন্তু একটু ধরো চেঞ্জ করে দিল ম্যাথটা ফিজিক্সে, তুমি কি তখন আমার আশায় বসে থাকবে? তোমাকে তখন ভাবতে হবে যে স্যার যে ম্যাথটা করিয়েছিল এটাও সেম, সেই ম্যাথটাকে আমরা ইউজ করে এটাকে করব। বুঝতে পারলাম? প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রীতিকা আর প্রীতম, আচ্ছা, বুঝতে পারি। কারোর কোনো প্রবলেম, আমার যে পরিকল্পনা, আমার যে আইডিয়া, কারোর কোনো সমস্যা আছে বুঝতে, বা তোমাদের কোনো কিছু যদি বলার থাকে বলো। আপনার সঙ্গে আমরা একমত। হ্যাঁ প্রীতিকা, কোনো কিছু বলার রয়েছে? না, কিছু বলার নেই। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কেন আমি জিজ্ঞেস করি বারবার, অ্যাকচুয়াল টিচার মানে কি, সে যে সুপ্রিম পাওয়ার নয়। টিচার অ্যাজ এ অ্যাসোসিয়েট, তোমার সহযোগী, তোমাকে সহযোগিতা করবে। আমি যেটা টিচিং ডেফিনেশন বুঝি, যে তোমার যা প্রবলেমগুলো হচ্ছে, তুমি স্যারকে, মানে কি বলে, যে তোমার যেটা ভুল ভ্রান্তি হচ্ছে তুমি স্যারকে বলতে পারবে। এমন টিচার নয় যে টিচার মানে আমি সব জেনে আছি, আর তুমি ওদিক থেকে বলবে, টিচার বলবে ও পরে হবে, এই হবে, বলবে না, তোমার উপরন্ত রাজ তোলাবে। এটা আমি কোনোদিন প্রশ্রয় দিই না। আমার কাছে স্টুডেন্টদের বলি, তোমার যা কিছু প্রবলেম, এনি টাইপ অফ কোয়েশ্চেন আমাকে জিজ্ঞাসা করো, মানে ফিজিক্স রিলেটেড, যে তোমার কোথায় বুঝতে সমস্যা হচ্ছে,
আমি সেই প্রবলেমগুলো সলভ করব। তো প্রীতিকা আগের দিনে কেরিয়ারের এটা দেখেছিলে? হ্যাঁ দেখেছিলাম। বুঝতে পেরেছিলে তো? হ্যাঁ আচ্ছা, কারোর যদি কোনো আরো বোঝার সমস্যা থাকে, এই পুরো ক্লাসটা রেকর্ড হয়েছে। তোমরা করবে কি, আমার চ্যানেল আছে তোমরা জানো, এই প্রীতম কি জানো আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল, গিয়ে সার্চ করবে ফিজিক্স। জানি না, একবার বলে দিন দেখুন। হ্যাঁ, লিখে নিতে পারো ফিজিক্স উইথ আর্কেশ। ঠিক আছে, ওই চ্যানেলে গিয়ে এই পুরো জিনিসটা তোমরা দেখতে পাবে। আর কোথাও যদি কনফিউশন হয় বোঝার, সেখানে গিয়ে তোমরা বুঝে নিতে পারবে। ঠিক আছে, আর আমি বুধবার আছে, দিন আমি তোমাদের ফার্স্ট চ্যাপ্টার শুরু করছি। ওকে, ঠিক আছে, আজকের ঠিক তাহলে আছে। গুড নাইট, আজকের এই অবধি থাকবে। ওকে, হ্যাঁ। ঠিক আছে।